অনেকে বলে সুতরাং আমাদের যেটা আসল জিনিস করতে হবে, নিঃশ্বাসের নেই বিশ্বাস, জন্মিলে মরিতে হবে, অমরিকে কোথায় তবে আর চিরস্থির কবে নির্হারে জীবন পাবে। দেখুন, তিনটা অপরাধের ক্ষমা হয় না, আজকে লক্ষ্য রাখুন। একটা অপরাধ নাম অপরাধ, তারপরে সেবা অপরাধ আর বৈষ্ণব অপরাধ। এই তিনটা অপরাধের ক্ষমা হয় না। এখন বলতে পারেন যে ভজনের জাত কুল নেই বিচার, যে বোঝে সে বড় আর অবক্তহীন চারক। আপনাদের কাছে ছোট্ট করে বলছি, শুনুন। রামায়ণ যারা পড়েন, রামায়ণ যারা দেখেন, এই রামায়ণের মধ্যে শবরী ছিল হরিজন পরিবারের মেয়ে। হরিজন তো বুঝেন, হরিজন যাদেরকে আমরা সুইপার বলে থাকি। এই হরিজন পরিবারের মেয়ে হচ্ছে শবরী। এখন শবরীর গুরুদেব প্রায় শবরীকে বলতেন, শবরী রে তুমি তাকে ভক্তি ভরে ডাকো, ডাকলে একদিন তাকে পাবে। কি বললেন? ভক্তি ভরে ডাকো, ডাকলে একদিন তাকে পাবে। এখন শবরী জঙ্গলে যায়, যাইয়া গাছের মধ্যে সবচেয়ে ভালো যে ফলটা, ওই ফলটা তুলিয়া খামলাইয়া দেখে এই ফলটা টক কিনা, মানে টেঙ্গা কিনা, তিতা কিনা। দেখিয়া যেই ফলটা সবচেয়ে ভালো ফল, এটা খামলাইয়া টেস্ট করিয়া আনিয়া রাখে। কি জন্য রাখে? আমার ভগবান যদি আমার বাড়িতে আসেন তাইলে আমি খেতে দেব কি, আর ফলটা যদি তিতা হয় আমার ভগবানের সেবাতে কষ্ট হবে। তাই প্রতিদিন জঙ্গলে যায় শবরী, আর দুই বেলা নয়ন জলে কাঁদে, ভগবান হে দয়াময়, হে কৃপাময়, আসো দেখে যাও, তোমার চরণকানি দাও আমাকে, এই বলে কাঁদে। আর শবরীর বাড়ির রাস্তা কংক্রিট আছে, এই কংক্রিট গুলো সর্বদা পরিষ্কার করে রাখে। কেন রাখে জানেন? আমার প্রভু যদি আমার বাড়িতে আসে আর কোমল চরণে কংক্রিটের আঘাত লাগতে পারে, তাই প্রভুর যদি ব্যথা লাগে। একদিন ভগবান ভক্তের ভক্তিতে টিকে না থাকতে পারে, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে সঙ্গে নিয়ে শবরীর বাড়িতে এসে হাজির। কেন হাজির? যদি আপনি কই, হে ভগবান আমার ছেলেটারে বালা করিয়ে দাও, মেয়েটারে বালা করিয়ে দাও, এইটা দাও, সেইটা দাও, সেইটা দাও, আমি তোমারে কিতা দিব, 3 বস্তা বাতাসা দিব, 7 চড়ি খোলার চড়ি দিব তোমারে, এইটা দাও, সেইটা দাও, হই না নি? আচ্ছা আপনারা হোক কা, যে ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, যে ভগবান সৃষ্টি করছেন আর চালাচ্ছেন, সেই ভগবানের আপনার খোলার শরীর লাগে বড় মারা, আপনার খোলার শরীর আর বাতাসার বড় খাঙ্গাল। ভক্তিটা করেন কার মতো? এই শবরীর মতো। ভক্তিটা করেন শবরীর মতো, ভগবানের কাছে চান, চাওয়ার মতো চান। এই খোলার বাতাসের লোকতে গাইয়া ভগবানের চাওয়ার দরকার নেই। হরিবল, চাইতে হবে ভক্তি দিয়ে। শবরী দেখুন, ভগবান আস্থার ভগবত্তা বলে গিয়ে শবরীকে ডাকছেন, মা দেখুন স্বয়ং ভগবান। এর জন্য কালকে আমার ছোট ভাই দীপাল কীর্তন করেছে, আপনারা শুনেছেন, যে ভজনে যারা সিদ্ধ হয়ে যায় ভগবানের বাড়িতে আপনার যাওয়া লাগবে না, ভগবান কৃপা করে আপনার বাড়িতে আসবে। কালকে শুনেছেন
নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে মহাপ্রভু অদ্বৈত আচার্যের বাড়িতে খেলে গেলেন। তো সুবিজন এবার সবরই ভগবান স্বয়ং ভগবান নিজের ডাকছেন, ও মা আমার কিছু খেতে দাও মা, আমার খিদে লেগেছে। এখন সবরই ওই যে খামড়াই রাখছে না হেঁটো ফল, এগুলা তালা বাইর করে দিয়েছে প্রভুকে সেবা। দেখো এই শুদ্ধ ভক্তির যাওয়া হচ্ছে, তার করেই তো ভগবান আসে। এবার ভগবান তার ভগবত্তা বলে আজ সবরের কামড়ানো ফল আজ ভগবান নিজে আজ সেবা করছে। পিছন থেকে দেখতে পেল লক্ষণ দেখতে পেয়ে ভগবান নিচু জাতের মেয়ের কামড়ানো ফল সেবা করছেন। ভগবানের হাত হইতে ধাক্কা মাইরা লক্ষণ তালাটা ফেলে দিল। যেই মাত্র ফেলে দিল সবরই নয়ন বাড়ি অর্পণ করে কাঁদছে, বলছে লক্ষণ আমার প্রভুর জন্য কত কষ্ট করি, আমি জীবজন্তুর সঙ্গে যুদ্ধ করে ফল এনেছি, আর তুমি ফলটা ফেলে দিলে। আমার মনের মধ্যে বড় ব্যথা লেগেছে। অভিশাপ করছে সবরই, যাও লক্ষণ, কত কষ্ট করে ফল এনেছি, তুমি সেবা দিতে দিলে না আমার প্রভু। আজ যে ফেলে দিলে ফল, এই ফল গন্ধমাদক পর্বতে যাইয়া বৈষম্যকরণে বৃক্ষ হবে। কি হবে? এই আজকে যে ফেলে দিলে আমার ফলগুলা, এই ফলগুলা গন্ধমাদক পর্বতে যাইয়া বৈষম্যকরণে বৃক্ষ হবে। আর যেই দিন রাবণের